আপনার রাশি তুলা আপনার জীবনে অনেক কিছু অপরচুনিটি দিও না, আবার কিন্তু স্তব্ধ করে রাখবে। আটকে যাওয়া কাজ, বন্ধ হয়ে থাকা কাজ আবার কিন্তু খোলার সুযোগ রয়েছে। কাজ হবে বলেও হয়নি, একদম কাজ হয়ে ঠিক হয়ে গেছে, সেই কাজ ভেঙে গেছে। আপনি ঠিক করেছেন ভালো জব, একটা জব করছিলেন, অন্য জব, সেই জব হয়নি। শত্রু কোথাও মিত্রতায় পরিণত হবে, বাট শত্রু নিজের লোকও কিন্তু আপনার সাথে অশান্তি, ঝগড়া, গণ্ডগোল তৈরি হতে পারে। চাকরির ক্ষেত্রেই সব থেকে প্রভাব দেবে, কারণ কর্মের ঘরে, কর্কট রাশির ঘরে উন্নত হচ্ছে। অর্থনীতির দিক থেকে ভীষণ প্রভাব পড়বে বৃহস্পতি, কারণ আপনার কর্মের ঘরে। শুধু সৎ কর্ম করে যান, সৎ পথে চলুন, দেখবেন আপনার সাথে খুব ভালো হতে। বৃহস্পতির গোচরের প্রভাব তুলা রাশির উপর কি কি পরিবর্তন ঘটতে চলেছে। আপনার রাশি তুলা আপনার জীবনে অনেক কিছু অপরচুনিটি দিও না, আবার কিন্তু স্তব্ধ করে রাখবে। তবে একটা কথা আমি বলবো, যেটা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আপনাকে মাথায় রাখতে হবে, গুরুদেব। বৃহস্পতি হচ্ছে গুরু, বাবা মা আর গুরুদেব, যার থেকে এক লাইনও আপনি শিখেছেন সেই হচ্ছে গুরু, সেই হচ্ছে বৃহস্পতি, সেই হচ্ছে মাতা পিতা, হচ্ছে পরম গুরু। এর জন্য লাইফে আপনি মা বাবার সাথে খুব ভালো ব্যবহার করবেন, গুরুদেবদের সাথে ভালো ব্যবহার করবেন। এই জায়গাটা একটু দেখুন, খেয়াল করুন। এই জায়গাটা থেকে কিন্তু আপনার জীবনের একটা বড় অংশ, কারণ বৃহস্পতির পরিবর্তন হওয়া মানে, বৃহস্পতি কোথায় পরিবর্তন হচ্ছে? আপনার দশম ঘরে। কোন রাশির সাথে কি ভালো হবে? সব থেকে ভালো কিন্তু আপনার জন্য দেখতে পাচ্ছি আমরা। আপনার সামনের কিন্তু ভীষণ ভীষণভাবে ফিউচার। 2 জুন আটকে যাওয়া কাজ, বন্ধ হয়ে থাকা কাজ আবার কিন্তু খোলার সুযোগ রয়েছে। সম্পর্ক থেকে দাম্পত্য জীবন, আপনার ভালোবাসার মানুষটা আপনার সাথে যে কষ্ট, যে ডিপ্রেশন, যে সমস্যা, যে অশান্তি, পরিবারের কারণে যে সম্পর্কটা হারিয়েছে, সেই জায়গা কিন্তু আপনার জীবনে একটা নতুন মোড় নিয়ে আসতে চলেছে। বৃহস্পতি অনেক কিছু দেখে, কর্মক্ষেত্রে সাফল্য, বৈবাহিক সুখ, ইচ্ছা শক্তি, নিজের ইচ্ছার উপর পাওয়ার দেয়, উন্নতির স্থায়িত্বকরণ, সব কিছুর ভূমিকা কিন্তু তুলা রাশির জন্য একসাথে ভীষণ বড়। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাকে দেব প্রতিকার, আমি দেব প্রতিকার। আপনার জীবনের সম্পর্ক থেকে উন্নতি, অনেকগুলো প্রভাব পাট 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 করে আপনাকে বলব। শিক্ষার কি ভূমিকা আছে এখানে? এই বৃহস্পতি উন্নতি হওয়ার ফলে চাকরি কিভাবে আপনি প্রাপ্ত করবেন? আপনার কি চাকরির যোগ আছে এই সময়? তুলা রাশির জাতক জাতিকা যদি আপনি হন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে আমি বলে দেবো। বৃহস্পতি অনেকগুলো দিন, পুরো টানা 5 মাস, 2রা জুন থেকে 31শে অক্টোবর। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনার জীবনের একটা বড় ভূমিকা বলি। বৃহস্পতি কোথায় উচ্চস্থ হচ্ছে? বৃহস্পতি গোচর করে যাচ্ছে কর্কট রাশির ঘরে। তার ফলে আপনার সাথে কি কি প্রভাব পড়বে? আপনার তো রাশি তুলো, আপনার তুলা রাশির জাতক, আপনার রাশির মালিক হচ্ছে শুক্র। শুক্র আপনার জীবনে লাক্সারি দেবে, শুক্র আপনার জীবনের প্রভাব দেবে। হ্যাঁ, রবির বছর পরে অনেক কিছু ডিস্টার্ব ফেস করতে হয়েছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4 মাস, অনেকেরই জানুয়ারি থেকেও কিছুটা ডিস্টার্ব ফেস করতে হয়েছে। বাট আমি বলবো এই 4 মাস সব থেকে বেশি কাজ হবে বলেও হয়নি, একদম কাজ হয়ে ঠিক হয়ে গেছে, সেই কাজ ভেঙে গেছে। আপনি ঠিক করেছেন ভালো জব, একটা জব করছিলেন, অন্য জব, সেই জব হয়নি। বিদেশ যাত্রা নিয়ে ডিস্টার্ব, একের পর এক বাধা বিপত্তি কাটিয়ে 2 জুন 2 তারিখ বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে কর্কট রাশির ঘরে। আপনার রাশির দশম ঘরে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, তার মানে কে 1 2 3 4 5 6 6th হাউসের অধিপতি এবং আপনার 3rd হাউসের অধিপতি। কোথায় গিয়ে উচ্চস্থ হচ্ছে? কর্কট রাশির ঘরে, দশম ঘরে। আপনার জীবনের 10th হাউস, আমরা যেখান থেকে কর্ম বিচার করি। হ্যাঁ, 6th হাউস থেকে আমরা চাকরি দেখি। অনেকেরই চাকরির হওয়ার বিশেষ যোগ কিন্তু দেখব তুলা রাশির জাতক জাতিকাদের। এই সময় কোথাও চাকরি আপনাকে দিতে হবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন,
খুবভাবে চেষ্টা করুন, একদম 100% ভাবে চেষ্টা করুন, দেখবেন আপনাদের জন্য খুব শুভ ফল দেবে। শত্রু কোথাও মিত্রতায় পরিণত হবে, বাট শত্রু নিজের লোকও কিন্তু আপনার সাথে অশান্তি, ঝগড়া, গণ্ডগোল তৈরি হতে পারে। এই সময় কিন্তু সেই সম্পর্ক, খারাপ হয়ে যাওয়া সম্পর্ক ঠিক হবে। সংস্কৃত বলে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদমদর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করুন, পিতামাতার উদ্দেশ্যে প্রণাম করুন। পুরো 5 মাস আপনার সাথে ভীষণভাবে কর্মে উন্নতি হবে। যাদের ডেলি অ্যাকাউন্ট মানে ডেলি বিজনেসের সাথে যুক্ত, এভরিডে কোনো না কোনো কাজের সাথে যুক্ত, আজকে আপনি কিনছেন, বিক্রি করছেন, দিনের শেষে আপনি একটা হিসাব করে নিচ্ছেন, আপনার জন্য ভীষণ প্রফিটেবল টাইম, ভীষণ প্রফিটেবল টাইম তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। দেখুন, আমি একটা কথা সব সময় বলি, বৃহস্পতি গুরুবল, বৃহস্পতি সৎ পথে দেখায়, বৃহস্পতি আধ্যাত্মিক জ্ঞান দেয়। তার মানে কি, আপনাকে ধর্মযুক্ত কর্ম করতে হবে, এই কথাটাই আমার জীবনের মূল মন্ত্র। ধর্ম মিন্স, ধর্ম হচ্ছে সততা আর অসততা। আপনি যে কর্ম করবেন সেই কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। যখন আপনি পুণ্য দেখবেন খতম হচ্ছে, মানে আপনার ভালো সময় আপনার পুণ্য খতম হচ্ছে, আপনার যখন খারাপ সময় চলবে আপনার পাপ ক্ষয় হচ্ছে। এর জন্য বলবো আরেকটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, গুরুদেবকে ভক্তি করুন, গুরুদেবকে শ্রদ্ধা করুন। এক লাইন শিখেছেন এমন ব্যক্তি থেকেও কিন্তু অভক্তি করবেন না, না হলে কিন্তু বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয়, সে কিন্তু ডিস্টার্ব দিতে পারে, বৈবাহিক সুখ দেয়, মানসিক অশান্তিতে ভুগতে হবে। কিন্তু হ্যাঁ, আপনি এই সময় কিছু কিছু ক্ষেত্র আপনার ভালো হবে, যেটা আমি বলবো শিক্ষাক্ষেত্র, বিশেষ করে শিক্ষার জায়গায় একটা গুরুত্বপূর্ণ সেক্টর আপনাকে কিন্তু ভাগ করতে হবে। যারা আইটিআই, যারা এই ধরনের পড়াশোনার সাথে যুক্ত, যারা আইটিআই করতে চাইছেন, যারা বিএড ডিএড কোনো এই ধরনের কোর্স করতে চাইছেন, তাদের জন্য ভীষণ ভালো সময়। আপনি কিন্তু ভালো পদক্ষেপ নিতে চলেছেন আপনার জীবনের, আপনার জীবনের কিন্তু ভালো জায়গা। এবং ছোট ছোট বাচ্চাদেরকে বলবো, শিক্ষার জায়গায় কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে। আপনার জীবনেও কিন্তু ভালো, মন দিয়ে পড়াশুনো করুন, দেখবেন জীবনে খুব ভালো হবে। লাইফে একটা কথা মনে রাখবেন, আপনি যেটা শিখবেন সেটা দুনিয়াকে শেখাতে পারবেন। আপনি যা আপনার বাচ্চার সামনে যেটা বলবেন সেটাই কিন্তু বাচ্চা শিখবে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আমি বলবো আপনাকে একটু ভালো কিছু শিখতে হবে। চাকরির ক্ষেত্রেই সব থেকে প্রভাব দেবে, কারণ কর্মের ঘরে, কর্কট রাশির ঘরে উন্নত হচ্ছে। শত্রু আপনার পায়ে পড়বে, শত্রু মিত্রতায় পরিণত হবে, পাশের বাড়ির লোকজনের সাথে ভালো সম্পর্ক পরিণত হবে, কিছু বন্ধু থেকে আঘাত পেতে হবে, কিছু প্রিয় মানুষের থেকে আঘাত পেতে হবে। এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। ব্যবসা ক্ষেত্র খুব উন্নত, ব্যবসার জায়গা তুলা রাশির জন্য খুব প্রফিটেবল জায়গা। যারা জ্যোতিষ, যারা বিভিন্ন রকম মার্কেটিং লাইনের সাথে যুক্ত, এই ধরনের মানুষের সাথে খুব ভালো হবে। যারা মিডিয়া ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, খুব হঠাৎ ভাইরাল হওয়ারও যোগ আছে কিন্তু এই সময়। এটা একটু কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আপনার জন্য। আর একটা জায়গা বলবো, স্বাস্থ্য। আপনার জীবনে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের স্বাস্থ্যের কোথায় কোথায় পরিবর্তন হবে। স্বাস্থ্য, শুক্র আপনার রাশির মালিক, শুক্রের কিছু প্রভাব রবির বছরে কিন্তু পড়বে। পেটে নিয়ে ভুগতে হবে, পেট, তলপেট, হজম হওয়া নিয়ে ভুগতে হবে, নার্ভের কোথাও সমস্যা আসতে পারে, কোমর নিয়ে কিন্তু একটু ভুগতে হবে এই সময়। এই সময় মাথার চুল ওঠা নিয়ে কিন্তু একটু সমস্যা থাকবে, বাট কম হবে, তবুও একটু থাকবে। পুরো অক্টোবর পর্যন্ত ভীষণ ভালো সময় আপনার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি। স্বাস্থ্যে এই সময় একটুখানি সুগার, হাই প্রেশার যাদের আছে একটুখানি সাবধানে চলবেন। আর্থিক উন্নতি, অর্থনীতির দিক থেকে ভীষণ প্রভাব পড়বে বৃহস্পতি, কারণ আপনার কর্মের ঘরে শুধু সৎ কর্ম করে যান, সৎ পথে চলুন, দেখবেন আপনার সাথে খুব ভালো হতে শুরু হবে। কর্মফল কিন্তু ভোগ করতে হয়, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, দেখবেন আপনার সাথে ভালো হবে। আর্থিক উন্নতির ক্ষেত্র এই 5 মাস ভীষণভাবে। সম্পর্ক নিয়ে আলোচনা করব। এই সময় বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে, বৈবাহিক সুখ। যে স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছিল, যে সম্পর্ক আপনার সাথে ডিস্টেন্স মেনটেনেন্স করছিল, যে সম্পর্ক আপনাকে ধোঁকা দিয়েছিল,
সেই সম্পর্কের মানুষটা আবার রিপিট করবে আপনার সাথে নতুন করে। আমি বলছি, মিলিয়ে দেখবেন আমার কথা। এই 5 মাসে বৃহস্পতি সম্পর্কের স্থায়িত্বকরণ করে, সম্পর্ক ধরে রাখে। বৃহস্পতি সব কিছু ধরে রাখে। সংস্কৃত বলে কিং কুর্বন্তি সর্বে বৃহস্পতি। মায়ের মধ্যে বৃহস্পতি, বাবার মধ্যে বৃহস্পতি, স্ত্রীর মধ্যে বৃহস্পতি, গৃহে বৃহস্পতি, ধর্মের মধ্যে বৃহস্পতি, অনেক কিছু মধ্যে কিন্তু বৃহস্পতি, আধ্যাত্মিক জ্ঞান চেতনা অনেক প্রভাব পড়ে কিন্তু বৃহস্পতি। এই সময় একটা জিনিস বলবো, সম্পর্কের মানুষ কিন্তু ফিরবে, সম্পর্কের জায়গা ভালো হবে, এবং স্ত্রী যদি ডিস্টেন্স মেনটেনেন্স করে তাদের জন্য ভালো হবে। বিদেশ যাত্রার সুযোগ পাবেন আপনি। বিদেশে কর্ম করতে হলে ভালো স্যালারি বাড়বে, বা বিদেশে অপরচুনিটি, ধার দেনা লোন কম হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি। লোন দেনা কম হতে শুরু হবে এই সময়। একটা বড় প্রতিকার বলবো, খুব বড় প্রতিকার। আপনার ধার দেনা সম্পর্ক সব কিছু কম হতে শুরু করবে, খুব ভালো হতে শুরু করবে। এই সময় নিজের বাড়িতে 5টা হলুদ গাঁদা ফুল কিনে নিয়ে আসুন বা তুলে নিয়ে আসুন। নিয়ে এসে ওই ফুলটাকে শুকিয়ে ওই গাঁদা ফুলটা কিন্তু একটুখানি বেটে অষ্টগন্ধাকে মিক্সড করে ওর সাথে নিজের কপালে ফোঁটা দিন। দারুণ দারুণ হবে সম্পর্ক, সব কিছুতে ভীষণভাবে প্রভাব পড়বে। আর একটা টোটকা দিচ্ছি, এই প্রতিকারটা করতে পারলে আপনার সাথে আরও ভালো হবে। রবির বছর শুক্রে আপনার রাশির মালিক, সেখান থেকে কিন্তু কিছুটা প্রভাব পড়বে। রোগ ব্যাধি থেকে যদি মুক্তি পেতে হয়, আমি বলবো একটা কথা, সেই কাজটা করুন। প্রতিদিন একটুখানি করে কাঁচা হলুদ খান, দেখবেন আপনার সাথে কিন্তু খুব ভালো হবে এবং অনেক দিক থেকে ভালো হবে। শুধু আপনি বলতে পারেন দাদা কাঁচা হলুদ তো অ্যান্টিবায়োটিকের কাজ করে, এমনিই ভালো হবে না। শুধু কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে তার জন্য না, বৃহস্পতি হলুদ কালার দেখে, বৃহস্পতির প্রভাব কাটাবে, রোগ ব্যাধিও ঠিক হবে, অনেক দিক থেকে আপনার সাথে ভালো হবে। প্রতিদিন সকালে খেতে পারলে খুব ভালো হবে। এই ছিল আজকের তুলা রাশির বৃহস্পতির গোচর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। অবশ্যই নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেল অ্যাস্ট্রো উইথ শিখরে নজর রাখুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন।